এই যে এত কামাই করা হলো, এত কামাই করা হলো, যেগুলো বলি এগুলো আমার, কিচ্ছু আমার না। কিয়ামতের ময়দানে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ কাছে আসবে না। আমার বাবা মাকে দেখলেই আমাকে ছেড়ে পালাবে, আমার সন্তানও আমাকে দেখলে পালাবে। একটা নেকের অভাবে জাহান্নামে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার বহু আপনজন ছিল, বিশেষ করে আমার মা না খাইয়া আমাকে খাওয়াইছে। ওগো আল্লাহ, একটু সুযোগ দিলে মায়ের থেকে একটা নেক নিয়ে আসবো। আল্লাহ বলবেন, যা দেখ কার থেকে নেক পাও। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته কিয়ামতের ময়দানে ইয়াফিরু, শুধু পালাবে, ভাগবে। মা সন্তানকে দেখলে, সন্তান মাকে দেখলে, বাবা সন্তানকে, বাবা মাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে দেখলে পালাবে। ঘটনাক্রমে যদি সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান বিনয় করে বলবে, মা দুনিয়ায় না খাইয়া খাওয়াইছো, অসুস্থ হয়ে গেলে ঘুমাও নাই, সারা রাত সেবা করছো রে মা গো, আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, তোকে আমি চিনি না। বলবে, মা গো কেমনে চেনো না? আমি তো অমুকের সন্তান, আমার বাবা অমুক, যার জন্য তুমি রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করতা। তখন জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় না। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে, অন্ধকার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। দুদিনের এই রং তামাশা আর যত স্বপ্ন আশা, সব আয়োজন বৃথা যাবে, সব আয়োজন
মাটির ঘর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ কোন তোমার দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ক্ষমতায়ার বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি আজরাইলের পড়লে থাবা আজরাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর ডানে বামে দেখো হে মন ছোট বড়র মৃত্যু বড় তওবা করে হাও যে প্রস্তুত তওবা করে হাও যে প্রস্তুত দরবারে আল্লাহ তাআলার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল ওরে ও পাগল আমার পাগল ওরে মুসলমান কিয়ামতের ময়দানে মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না। এই দুনিয়াতেই বা তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কতটুকু কাজে লাগে। আজকে যদি মায়ের স্বার্থে লেগে যায় মাও কথা বলা বন্ধ করে দেয়, যদি বাবার স্বার্থে লেগে যায় বাবাও কথা বলা বন্ধ করে দেয়, সন্তানের গায়ে যদি লেগে যায় সন্তান ঘর ছেড়ে বের হয়ে যায়।
স্ত্রীর যদি কথা মন মতো না হয় ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায়, ওরে আল্লাহর গোলাপ দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, আপন একমাত্র কে? ওই আল্লাহ। তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ তোমার ডাকের অপেক্ষায় থাকে। কারণ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। আল্লাহ বলেন, রে বান্দা, এই দুনিয়া কিন্তু স্থায়ী না বান্দারে। দুনিয়ার জলস, দুনিয়ার খ্যাতি প্রতিপত্তি পদ পদবী টাকা পয়সার পেছনে পাগল হয়ে দৌড়েস না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা তুই আমার পিছনে দৌড়া, দুনিয়া তোর পিছনে দৌড়ানোর ব্যবস্থা আমি করে দেব। কিন্তু বান্দা যখন তুই দুনিয়ার পিছে দৌড়াস, তোর পিছে পিছে জাহান্নাম তোকে ধরার অপেক্ষায় থাকে। দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যায়, জাহান্নাম তোকে কবজা করে নিয়ে যায়। ওরে বান্দা, ওই কবরের জীবন থেকে যে তোর আযাব শুরু হবে আর বুঝি বন্ধ হওয়ার নাম গন্ধও থাকবে না। একবার বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করা দরকার, মৃত্যু তো হবেই, মরা তো লাগবেই। আজরাইল কেমন, আজরাইল কেমন তাও তো জানি না। আজরাইল যখন আসবে কেমন করব, ওই কবরে নিয়ে রাখলে ওখানে কেমনে একা থাকবো, ওই কবরে কি হয় তাও জানি না, কবরে কেমনে থাকবো তাও জানি না। আমার বাবা চলে গেলেন, দাদা চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন, দাদি চলে গেলেন, মা চলে গেলেন, আমার ভাই চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, সন্তান চলে গেলেন, বন্ধু চলে গেলেন। এরপরও কেন হুঁশ আমার হয় না? একবার যদি ভাবি এই দুনিয়া থেকে যারাই চলে গেল তারা তো কিছু নিয়ে কবরে যাইতে পারে নাই। এখনই দুনিয়া থেকে বিমুখ হইয়া তওবা করা দরকার। আজরাইল এখনই চলে আসতে পারে। যদি আমাকে ওই খাঁচার মধ্যে ঢুকাইয়া রাইখা দেওয়া হয়, খাঁচার গেটটাও খোলা, চিড়িয়াখানার বাঘ যে কোনো সময় খাঁচার মধ্যে ঢুকে পড়বে। আমি তাকায় দেখলাম বাঘটা আশেপাশে ঘোরাফেরা করতেছে। কোনো বুদ্ধিমান মানুষ ওই খাঁচার মধ্যে আর থাকতে পারে না। আজরাইল তোমার আমার পেছনে দৈনিক ঘোরে, ওই কবর তোমাকে আমাকে ডাকে আর বলে, ওরে বনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া। নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার রাসূল ডেকে বললেন, ওরে ফাতেমা, আম্মা জান, মাগো কবরে গিয়া যদি আমি নবীর পরিচয় দাও, কবর তোমার নবীকে চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার স্বামীকে চিনবে না। নিজে যা অর্জন করবা তাই কবরে কাজে লাগবে। কবরে যখন যাইবা দুনিয়ায় যদি আমল করে যাও, ফেরেশতা সওয়াল করার জন্য আসবে, একা একা আমল তোমার গাঢ় হয়ে যাবে। পায়ের কাছে একটা ইবাদত আমল বসে যাবে, মাথার কাছে বসে যাবে, ডানে বামে বসে যাবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে, তোমরা কারা? নামাজ বলবে, আমি এই বান্দার নামাজ। তাওহীদ আকীদা বলবে, আমি এই লোকের তাওহীদ। রোজা বলবে, আমি ওর রোজা। কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবেন।
আর যদি বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, শরীরে একটা হাড্ডিও আস্ত থাকবে না, গুড়া গুড়া হয়ে যাবে। চাইতে বড় শাস্তি মানুষ কোনোদিন আর ভোগ করে নাই। অন্ধ ফেরেশতা আসবে, বড় বড় লোহার গুর্জু নিয়ে, হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর চেহারা, সাপগুলো আসতে থাকবে, শো শো করতে থাকবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে রে আল্লাহর গোলাম। ওরে যুবক, আয় আয়, গুনাহ করিস না রে ভাই, আয়। তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে, ও জানতো না মারা যাবে। সামনে গিয়ে একটা গাড়ির সঙ্গে লেগে মরে গেল গা। ওরে যুবক, তুমি আমিও যে কোনো সময় মারা যাইতে পারি। যাদেরকে আল্লাহ স্বাবলম্বী করেছেন, বাহারি রঙের ইফতার বানিয়ে বাসায় এনে খাবেন। আপনার পাশে বহু গরিব আছে, ইফতারে বাহারি রঙের আইটেম নাই, তাদের ঘরেও ছোট ছোট ছেলে মেয়ে আছে। তোমার বাড়ির ইফতার দেখে মনে কষ্ট লাগে, তারও খেতে মনে চায়। ছোট ছোট ছেলে মেয়েরা বাবার সম্পদ আছে না নাই তা বোঝে না, মায়ের কাছে গিয়া চোখের পানি ছেড়ে বলে, মা ওই ঘরে অমুক জিনিস আসছে, আমারও খাইতে মনে চায়। মাও দিতে পারে না, বাবাও দিতে পারে না। তোমার ইফতার থেকে প্রতিদিন তোমার আশেপাশে গরিবের ঘরে কিছু কিছু ইফতার পাঠিয়ে দাও। কয়দিন দিছেন? সিলেট অঞ্চলে একটা প্রচলন আছে, না চট্টগ্রামে, আপনাদের ঢাকায় তো আসলে সারা দেশের মানুষই থাকে, অতএব ঢাকার স্থানীয় কোনো নীতি বা আদর্শ নাই বললেই চলে। মানে যে আছে না, যে সিলেটের একটা সংস্কৃতি, বরিশালের একটা সংস্কৃতি, এরপরে চট্টগ্রামের একটা সংস্কৃতি আছে, স্থানীয় সংস্কৃতি ঢাকারও আছে, কিন্তু সারা দেশের মানুষ ঢাকায় এসে ওইটা গোলায় গেছে, যার যার মতো শেষে চলে। বাংলাদেশের বহু জায়গায় আছে, রমজানে মেয়ের বাড়ির পক্ষ থেকে জামাই বাড়িতে ইফতার পাঠান লাগে। কোরবানিতে নাকি অনেক জায়গায় গরু কিনে দিতে হয়, জামাই কোরবানি দেবে, এই জন্যে শ্বশুর গরু কিনে দিবে। ওরে বদমাস, তোরে বিয়ে করতে কইছে কেডায়? এর যে রাস্তায় যারা ভিক্ষা করে, ওরাও তো তোর থেকে অনেক 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 উঁচু মর্যাদার মানুষ। শ্বশুর বাড়ির টাকার দিকে যারা তাকায় থাকে, যেই পুরুষরা, হ্যাঁ, রমজানে ইফতার দিয়ে আসতে হয়, নাইলে অনেকের তালাকও হয়ে যায়। অথচ গরিবের ইফতার দেওয়া দরকার, এদিকে খবরও নাই। নিয়ত করেন সবাই, আপনি যদি 2টা খেজুর খান, পাশের গরিবকে 1টা খেজুর দেবেন। প্রতিদিন অন্তত 5 জন গরিবকে, 5 জন অনাহারীকে, 5 জন রোজাদারকে আমি ইফতার করাবো। কয় টাকা যায়? বাড়িওয়ালারা কয় টাকা যায়? পাশে ভাড়া থাকে, জানেন গরিব মানুষ, পাঠান না প্রতিদিন কিছু কিছু ইফতার পাঠান। আরে 1 বোতল বুরহানি পাঠিয়ে দেন, আর কিছু লাগবে না। 5টা খেজুর পাঠিয়ে দেন, রোজার শুরুতে 1 কেজি খেজুর কিনে দেন, ভাই তোমরা ইফতার করো। হজে যারা যায় তারা দেখে, সৌদিয়ানরা বা অন্য দেশের নাগরিক যারা ওই দেশে থাকে, রমজানে হজের মৌসুমে পানি, খেজুর, ফ্রুটস, ফল ফলাদি গাড়ি ভরে ভরে এনে দাঁড়ায়, সব খেদমতে দিতেছে নিজেদের টাকায়। আমরা এটা শিখি নাই, আমরা শিখছি এইটা, আল ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, আমার রাসূলের কথা। এই হাতের থেকে এই হাত উত্তম, বুঝে নাই? কি বুঝেন? এইটার থেকে এইটা উত্তম, এইটা বাদ দেন, এইটা বাদ। আমার রাসূলের বয়ানের বৈশিষ্ট্য ছিল
হুজুর যা করতেন তাই মানুষকে আমল করতে বলতেন, এমন কথা বলতেন না যে আমল হুজুরের মধ্যে ছিল না। আমরা তো বয়ান করি, নিজের মধ্যে খবর নাই, কিন্তু পাবলিকের সমানে পাম দিই, এটা করো এটা করো। তবে এখন যেই দান সদকার কথা বললাম, আলহামদুলিল্লাহ এই গুণ অর্জন করে, এটা অহংকারের জন্য বলি না, উৎসাহ দেওয়ার জন্য বলছি, এই গুণ অর্জন করে এরপর আপনাদেরকে বলতেছি। আমি যে কলওয়ালপাড়া মিরপুর 1 নম্বর স্ট্যান্ডে জুমা পড়াই, জানেন আপনারা? যারা জানেন না সম্ভব হলে যায়েন, প্রত্যেক জুমায় দেখা হবে ইনশাআল্লাহ। হ্যাঁ, কলওয়ালাপাড়া না, কলওয়ালাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদের নামও আমার মনে হয় মুশকিল। আমি মিরপুর 1 নম্বর স্ট্যান্ড করে, স্ট্যান্ডই তো মসজিদটা। 12টার মধ্যে যাবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহার তাফসির চলতেছে আজকে প্রায় অনেক দিন ধরে, ইয়াকা না'বুদু পর্যন্ত তাফসির গিয়েছে। তো এখানেও মনে করেন তারা আমাকে যে ওজিফা দেয়, সেখান থেকে আমি 5,000 টাকা তাদের মসজিদ দিয়ে দিই। এরপর মুসল্লিদেরকে বলি আপনারা প্রত্যেক সপ্তাহে অন্তত 100 টাকা দেবেন। এই যে আমি আজকেও 5,000 টাকা দিয়েছি, এই যে রসিদ দিয়ে দিয়েছে, দেখছেন? ওই যে দেখেন সভাপতি সাহেব। এটা বলার কারণ কি? মানুষ তো জানে এই টুকটাক করি, এটা বলা আপনাদেরকে উৎসাহ দেওয়া। অনেকে বলবেন হুজুর আপনারাই তো আত্মহত্যা নেন বেশি, অনেকে কয় না হুজুর আত্মহত্যা নেয় না। এই আত্মাতা চাওয়া হুজুর মানুষে পকেটে গুঁজে দিয়ে যায়, জোর করে দিয়ে যায়, জোর করে নিয়ে খাওয়ায়, কথা কয় না। কিন্তু কোনো হুজুর যদি এমন থাকে যে সে নিজে গিয়ে আপনার কাছে সওয়াল করে, নিজের জন্যে, মাদ্রাসার জন্য করে, সেটা নিজের জন্য না, ওখানে কিছু সন্তান লেখাপড়া করে যাদের মা নাই বাবা নাই, বা মা আছে বাবা আছে গরিব, আপনার দায়িত্ব ছিল ওকে একদিন খাওয়ানো, আপনি খাওয়ান নাই। এই মাদ্রাসায় হুজুররা ওদেরকে খাওয়ায়, পোশাক দেয়, অভিভাবকত্বের সব দায়িত্ব পালন করে, ওদের জন্য আপনার কাছে যায় আপনাকে দায়িত্ব সম্পর্কে সচেতন করতে। নিজের জন্য কোনো হুজুর যদি গিয়া বাহানা করে, তাহলে নিশ্চয়ই ওই হাত উত্তম না আপনার এই হাতের থেকে। কথা বুঝে আসছে? আমি চেষ্টা করি যখন কেউ এসে গাড়ির কাছে দাঁড়ায় নিম্নে 100 টাকা দিতে। আমার হিসাব, আমি রিক্সায় সবসময় 10 টাকার ভাড়া হলে 20-30 টাকা দিয়ে দিই, আরও বেশিও দিই। আমার হিসাব 10 টাকা বেশি দিলে আমার কোনো ক্ষতি নেই, ও 10 টাকা বেশি পেলে আসমান জোড়া খুশি হয়ে যায়, আর ওর খুশিটাই আমার জীবনের অনেক বড় পাওয়া। এজন্যে আর বেশি বেশি দান করলে, এই যে বলা হয় আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়। আমার চেয়ে বড় প্রমাণ আর কেউ নাই। এ পর্যন্ত 6 বার অ্যাক্সিডেন্ট করছে, 6 বারই মারা যাওয়ার কথা। এই এখন যে গাড়িটা নিয়ে চলি, এইটাই সর্বশেষ অ্যাক্সিডেন্ট করেছিলাম চিটাগাঙে। 3.5-4 লাখ টাকা গেছে গাড়ি সারতে। 3-4টা উল্টি খাইয়া পানির মধ্যে গাড়ি পড়ছে। আমার সঙ্গে 4-5 জন ছিল। এই মিরপুরের একটা ছেলে ছিল, আমার ছোট ভাই, মিরপুরে থাকে, ওদের বাড়ি বরিশালে। কিন্তু আমাদের কিচ্ছু হয় নাই, আমার কোনো জায়গাতে একটা আঁচড়ও লাগে নাই। আমি বিশ্বাস করি টুকটাক আল্লাহ রাসূল বলেছেন, যখন যেখানে সুযোগ পাও দিনের পথে খরচ করো, কোনটা কবুল হয় বলা যায় না। এর মানে আমি কালেকশন করব না, আমি কালেকশন জানি না, করিও না, কালেকশনের কথা কইলে ওয়াজনই না। আমি এটা শুধু আপনি রোজাদারকে ইফতার করাবেন, এই সব এটাকে বুঝাবার জন্য এতগুলো কথা বলেছি। রোজাদারকে ইফতার করাবেন, সেটা ধনী রোজাদারকেও করাতে পারেন, কিন্তু গরিবদের দিকে খেয়াল রাখবেন। পারা যাবে? আর যারা ব্যবসা করেন দরদাম একটু কমিয়ে দেন, এত ব্যবসা দরকার নেই। আপনি এখন কমাবেন, আল্লাহ অন্য দিক থেকে আপনাকে বরকত দিয়ে দেবেন। এই রমজান বরকতের মাস, তরু তরকারি সবজির মজাও বাইরা যায় রোজায়, কথা বলে না, খাবারের মজা বাইরা যায়। রোজাদার যখন ইফতার নিয়ে সামনে বসে, কি আনন্দ যে লাগে। এখানে সবাই রোজা রাখেন না, এটা হা হু করবেন না। ইফতার নিয়ে যখন সামনে বসে, তখন নিজের বাদশা মনে হয়, আমি রোজাদার, আলহামদুলিল্লাহ, একটু পর ইফতার করব। একটা খেজুর মুখে দিয়ে একটু শরবত বা পানি পান করার পরে
নিজের জীবনের সবচেয়ে বড় খুশিটা তখন, আমি রোজাটা রাখতে পেরেছি, আল্লাহ কবুল করেন। তা আজকে আর ওই জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনার হবেও না, ওই ঘুরে ফিরে রোজার মধ্যেই হান্দে, যেহেতু কালকের রোজা। এরপরে আসেন তারাবি। এখানে এই এলাকায় তো অনেক মসজিদ, এই মসজিদের দায়িত্বশীলরা আছেন, আজকের মাহফিলের সভাপতিও এক মসজিদের সেক্রেটারি দেখা যায়। তো মসজিদে তারাবি হয়, হাফেজ নিয়োগ দেওয়া হয়, এই হাফেজদের প্রতিযোগিতা চলে। মনে করেন আপনাদের মসজিদে 30 মিনিটে 20 রাকাত শেষ, না পুরা 29 রাকাতই শেষ। আমার মসজিদ থেকে খবর পাইল ও কাঁঠালবাগান মসজিদে 30 মিনিট লাগছে, আমাদের 32 মিনিট। হাফেজ সাহেবরা কি করেন, 2 মিনিট বেশি কিল্লিগা। আমাদের আগে মনে করে যে যত শর্টকাটে শেষ করতে পারে তারা তত যোগ্য। কোরআনের তেলাওয়াত আজমাত ও শান ঠিক রেখে তেলাওয়াত করতে হবে। আমি যখন তেলাওয়াত করি মনে করতে হবে আল্লাহর সঙ্গে আমি কথা বলতেছি। প্রথম রোজায় মাশাআল্লাহ, প্রথম তারাবি, দ্বিতীয় তারাবি, মসজিদ দোতলা, 3 তলা 5 তলায় জায়গা হবে না, 1 সপ্তাহ যাওয়া লাগে না, মোটামুটি দোতলা খালি। সামনে যত আগায় পরে মসজিদের মূল ফ্লোর, যেটা প্রথম ফ্লোরেও শেষ কাতার পর্যন্ত হয় না। আবার আর এক দল আছে নামাজে দাঁড়ায়, হাফেজ সাহেব যখন তারাবির রুকুতে যায় ততক্ষণ বইয়া থাকে, ওইটা রুকুতে। নামাজকে এভাবে অবহেলা করা যাবে না। নামাজ আমার কাছে ঠেকা না, আমি নামাজের কাছে ঠেকা। তারাবি মানি হলো কি, রেস্ট নেওয়া, কয় না এই রেস্ট কি রেস্ট, বিশ্রাম। 4 রাকাত পরে বসবেন, একটু দরুদ পড়বেন, দোয়া করবেন, 10 বার তাসবিহ পড়বেন। ওরে আল্লাহ, মুসল্লিরা খুব বিজি, এদের ডায়েরি খালি নাই। বাইরে না গেলে দুনিয়া ধ্বংস হয়ে যাবে এমন এক অবস্থা। হুজুর বলছে যে একটা দোয়া পড়বে বা 2 বার তাসবিহ পড়বে, সে হুজুর হে আগে খারাই গেছে গা। এই যে আমরা জুমায় খুতবা পড়ি, 2টা বাক্যের পরেই বেশিরভাগ সময় খুতবা শেষ হয়। একটা হলো ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, আর একটা কি শেষে হলো ওয়ালা যিকরুল্লাহি আকবার। এরকমই আর কি, এরকম না? ও খুতবা যখন পড়ি তখন মনে হয়, এখন মাথায় আসতেছে না। আচ্ছা যাই হোক, এই 2টা বাক্য খতিব সাহেব কেবল বলতেছে ফাযকুরুনি আযকুরকুম, মুক্তাদি দাঁড়িয়ে গেছে অলরেডি। এরা খুব বিজি, সময় তাদের খুব সংক্ষেপ। আমি অনেক আগে এক মসজিদে ফাযকুরুনি যখন পড়ছি সব খারাপ হয়ে গেছে, মাশাআল্লাহ। আমি ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন করে সামনে আয়াত পড়া শুরু করছি। এটা তো কোরআনের আয়াত, সামনে আয়াত পড়া শুরু করছি, আবার সব বয়ে গেছে। এরপর থেকে আর কোন সময় দাঁড়ায় না। ইমাম তারাবি পড়াচ্ছেন, তারাবির ইমাম, উনি বসে আছেন, 4 রাকাত পরে বসবেন কিছুক্ষণ, এটা সুন্নাত। আবার যে দোয়া পড়ে সুবহান আজিল মুলকি, এই দোয়া আমি জানি না, এই দোয়া জরুরি না। সবাই শুধু পড়তেছে, পুরা কারেন্ট ফেল, শেষ সময় রুহ করে ডাক দেয়। শহর বাজার এটা কমে গেছে এখন, না মোটামুটি কমছে, গ্রাম অঞ্চলে আছে। এটাকে মনে করে তারাবির অংশ, এমনভাবে পড়ে। দরুদ শরীফ পড়বেন, ওই দোয়ার থেকে দরুদ শরীফের ফজিলত বেশি। একটু বসবেন। আপনি যদি 4 রাকাত পরে পরে একটু বসে আবার পড়েন, 20 রাকাত নামাজ আপনার মনেই হবে না যে কোথার থেকে চলে গেল। ইমাম সাহেব যারা নামাজ পড়ান, হাফেজ সাহেবরা, রুকুতে গিয়ে এক তাসবিহও পড়তে পারি না। রুকুতে ইমাম সাহেব যায়, মুক্তাদি যাইতেছে, সেই সময় ইমাম সাহেব ওঠে। ইমাম সাহেব উঠা সেজদা যাইতেছে, তখন মুক্তাদি
রুকুর থেকে উঠতেছে, ইমাম সাহেব সেজদা দুইটা শেষ, তখন মুক্তাদি একটা দিতেছে। মুরব্বিও তো আছে পেছনে, মুরব্বিরা আছে না, ইমাম সাহেব দাঁড়ায় গেছে অলরেডি, ওদিকে মুক্তাদিরা এখনো সেজদা দিতেছে, না পারতেছে তসবিহ নামাজ নিয়ে এই তামাশা বাদ দিতে হবে। সুন্দর করে রুকুতে দেরি করা ওয়াজিব, সেজদায় দেরি করা, কতক্ষণ দেরি করবেন? শুদ্ধ করে একবার তাসবিহ পড়তে যতক্ষণ সময় লাগে, সুবহান রাব্বিয়াল আযীম, এতক্ষণ সময় থাকতেই হবে। সুবহান রাব্বিয়াল আ'লা, সারাটা জীবন কাটায় দিলা দুনিয়ার কাজে, দুনিয়ার কাজে, দুনিয়ার কাজে। নামাজে গেলে 3 বার সুন্দর করে তাসবিহ পড়তে তোমার এত সময় নষ্ট হওয়ার চিন্তা কেন? কিসের মুসলমান তুমি ভাই? রুকুতে গিয়ে 3 বার তাসবিহ পড়ার মতো ধৈর্য তোমার কেন হয় না? রুকু থেকে সুন্দরভাবে দাঁড়িয়ে একটু স্থির হয়ে দাঁড়াও। দাঁড়াবার আগে সেজদায় কেমনে? রুকুতে গিয়া আর দাঁড়ায় না, লুঙ্গি পায়জামা থাকলে এমনি টান দিয়ে সেজদায় যায়। খালি ঠিক ঠিক করে না, আমি যা বলি, একদিন মসজিদে ফরজ নামাজ শেষ করে সুন্নত পরে পড়েন, গেটে দাঁড়ায় দেখেন সামনে কেমনে কি নামাজ পড়ে। রুকুতে আছে, এখন দাঁড়াবে না, তাও দাঁড়ায় না, এই যায় আর লুঙ্গিটাই না সেজদায় যায়। সেজদায় গিয়ে সোজা হয়ে বসবে না, সেজদার থেকে উঠে, তা না, ওই মাথা সেজদার ও জায়গায় আছে, অল্প একটু উঠে হাত পিছিয়ে আনে আর সামনে টান দেয়, সামনে ঠেলা দেয়। এগুলো নামাজের অবস্থা। তারাবি মধুর আওয়াজে তেলাওয়াত করে হাফেজরা, মনে হয় যেন অবতীর্ণ হচ্ছে, কোরআন নাজিল হচ্ছে। নামাজে বিভোর হয়ে থাকার কথা, এর রুকু পর্যন্ত বসে বসছে, পারে না বিড়িতে একটা টান মানে মসজিদ। আমার নিজের দেখা একসময় এই পান খায়, কিরে পান খাইতেছে, যাইতে দেরি, গ্লাস আছে, পানির বোতল রাখা আছে, জানলার পাশে দাঁড়ায়, আবার যেই রুকুতে যায় কুলি করে ফলাইয়া রুকুতে গেছে। চিন্তা করেন কেমন পান কর। নামাজ আর নামাজ আল্লাহ আর বান্দার মাঝে সবচেয়ে বড় মেলার একটা জায়গা নামাজ। তারাবি কেমনে পড়বেন তাহলে? কারেন্ট গতি হবে, ভদ্র গতি হবে, সুন্দরভাবে নামাজ আদায় করতে হবে। তারাবি 4 রাকাত পরে বসবেন। এ ভাই, না বসলে সমস্যা নাই, আমি আমার কথাটা বলে যাচ্ছি, একটু বসবেন, একবার হলেও দরুদ শরীফ পড়বেন। এত তারা দিয়েন না, 2 ঘন্টাই ওখানে যান, বাকি 22 ঘন্টা তো নিজের কাজে আপনি ব্যয় করে দিলেন। এই যে নিজের কাজ বললাম, আসলে তো নিজের কাজ নয়, আমরা বোকা, যেটাকে নিজের কাজ বলি এটা নিজের নয়। এই যে এত কামাই রোজগার করা হয়, হাজী সাহেবের যদি বিল্ডিং থাকে, বাড়ি থাকে, অনেক কষ্ট করে বাড়ি করেছেন, হয়তো চাকরি করেছেন, না হয় ব্যবসা করেছেন, না হয় বিদেশ করেছেন, কোনোটাই কষ্ট কম নয়। মাথার ঘাম পায়ে ফেলে আনন্দ উল্লাস সব ত্যাগ করে কাজে লেগে গেছে। তুমি সন্তান ভূমিষ্ঠ হয়ে গেছো, বিয়ে করলাম 1 বছর 2 বছর, সন্তান যখন তুমি হয়ে গেলা, আমিও জওয়ান, আমার স্ত্রীও জওয়ান, এখনো 10টা বছর আমরা এনজয় করতে পারি, বিভিন্ন লোকেশনে ঘুরে বেড়াতে পারি, আনন্দ করতে পারি। কিন্তু যখনই তুমি দুনিয়াতে আইলা, আমরা আমাদের আনন্দ ভুলে গেলাম। তোমার মা তোমাকে নিয়ে ব্যস্ত, আমিও তোমাকে নিয়ে ব্যস্ত। তোমার ভবিষ্যতের কথা চিন্তা করে আমি সকালে ঘর থেকে বের হইয়া রাত 10টায় বাসায় ফিরি। এই যে এত কামাই করা হলো, এত কামাই করা হলো, যেগুলো বলি এগুলো আমার, কিচ্ছু আমার না, সব পরের, অন্যের। সন্তান আপনার, স্ত্রী আপনার। আরে এরা কারা? কথা বলেন না পাশে ভাই, এরা কারা? আপনি কি বোঝেন না? আপনাকে দিয়ে
আপনার বাবা আপনার জন্য এত কষ্ট করে কামাই করে গেলেন, আজকে আপনার বাবা দুনিয়াতে নাই, আপনি কয়বার আপনার বাবার কথা স্মরণ করুন? বছরেও একবার না, আলোচনা উঠলে বলেন বাবা এরকম ছিল। আপনার বাবার জন্য আপনি কত টাকাই বা খরচ করেন? আপনার বাবা আপনাকে 5 তলা বাড়ি দিয়ে গেলেন, আপনার বাবার নামে আপনি কয় টাকাই বা দান করেন? আপনার কাছে কোথাও থেকে যদি দান চাওয়া হয়, বলে আমার বাবার নামে 1000 টাকা দিলাম। তোমার সন্তান তোমার জন্য এর থেকে বেশি করবে না। তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কত দিনের, তোমার স্ত্রীর সঙ্গে তোমার পরিচয় কত দিনের, তোমার বিয়ের বয়স যতদিন, তোমার সন্তানের সঙ্গে তোমার পরিচয় কতদিন, তোমার সন্তানের বয়স যতদিন, একবারও কি চিন্তা করছো দুনিয়ার কয়েক বছরের সম্পর্ক? এদের জন্য মাথার ঘাম পায়ে ফেললাম, গায়ের রক্ত পানি বানাইলাম, কিন্তু এই মুহূর্তে যদি মারা যায়, এই যে সম্পর্ক ছিন্ন হয়ে গেল, সারা জীবনেও আর সম্পর্কের জোড়া লাগবে না। একটুও চিন্তা নাই। কিয়ামতের ময়দানে মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, ভাই নাই, বন্ধু নাই, কেউ কাছে আসবে না। আমার বাবা আমাকে দেখলেই আমাকে ছেড়ে পালাবে, আমার সন্তানও আমাকে দেখলে পালাবে। একটা নেকের অভাবে জাহান্নামে যাব। আল্লাহর কাছে বলবো, আল্লাহ দুনিয়াতে আমার বহু আপনজন ছিল, বিশেষ করে আমার মা না খাইয়া আমাকে খাওয়াইছে। ওগো আল্লাহ, একটু সুযোগ দিলে মায়ের থেকে একটা নেক নিয়ে আসবো। আল্লাহ বলবেন যা, দেখ কার থেকে নেক পাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের ময়দানে ইয়াফিরু শুধু পালাবে, ভাগবে। মা সন্তানকে দেখলে, সন্তান মাকে দেখলে, বাবা সন্তানকে, বাবা মাকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে দেখলে পালাবে। ঘটনাক্রমে যদি সন্তান আর মায়ের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান বিনয় করে বলবে, মা দুনিয়ায় না খাইয়া খাওয়াইছো, অসুস্থ হয়ে গেলে ঘুমাও নাই, সারা রাত সেবা করছো রে মা গো, আজকে একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি। মা ডাক দিয়া বলবে, কিসের সন্তান, তোকে আমি চিনি না। বলবে, মা গো কেমনে চেনো না? আমি তো অমুকের সন্তান, আমার বাবা অমুক, যার জন্য তুমি রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা করতা। তখন জবাব দিয়া বলবে, কিসের সন্তান, কিসের স্বামী, আমার তো বিয়াই হয় নাই। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা
গিয়া করলা রে বাড়ি ঘর উপর তলায় বাতি জ্বলে নিস্তলাতে অন্ধকার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর দুদিনের এই রং তামাশা আর যত স্বপ্ন আশা সব আয়োজন বৃথা যাবে সব আয়োজন বৃথা যাবে শেষ ঠিকানা মাটির ঘর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর ভাই বলো বন্ধু বলো নয়তো কেউ কোন তোমার দু চারটা দিন কে দেখে হো রাখবে না যে খোঁজ খবর তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর ক্ষমতায়ার বাড়ি গাড়ি পদ পদবীর বাহাদুরি আজরাইলের পড়লে থাবা আজরাইলের পড়লে থাবা পাইবা না পথ পালাবার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর ডানে বামে দেখো হে মন ছোট বড়র মৃত্যু বড় তওবা করে হাও যে প্রস্তুত তওবা করে হাও যে প্রস্তুত
তালার তুমি করলা গিয়া করলা রে সুখের ঘর পাগল মন আমার তুমি করলা গিয়া করলা রে বাড়ি ঘর পাগল মুসলমান কিয়ামতের ময়দানে মা পরিচয় দেবে না, বাবা পরিচয় দেবে না, সন্তান পরিচয় দেবে না, বন্ধু বান্ধব পরিচয় দেবে না। এই দুনিয়াতেই বা তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী সন্তান কতটুকু কাজে লাগে। আজকে যদি মায়ের স্বার্থে লেগে যায় মাও কথা বলা বন্ধ করে দেয়, যদি বাবার স্বার্থে লেগে যায় বাবাও কথা বলা বন্ধ করে দেয়, সন্তানের গায়ে যদি লেগে যায় সন্তান ঘর ছেড়ে বের হয়ে যায়, স্ত্রীর যদি কথা মন মতো না হয় ঘর ছেড়ে বাপের বাড়ি চলে যায়। ওরে আল্লাহর গোলাপ দুনিয়ার কেউ আপন না, কেউ আপন না, কেউ আপন না, আপন একমাত্র কে? ওই আল্লাহ। তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা, আল্লাহ তোমার ডাকের অপেক্ষায় থাকে। কারণ আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কারো থেকে জন্ম নেন নাই, একমাত্র আদরের বান্দা। আল্লাহ বলেন রে বান্দা এই দুনিয়া কিন্তু স্থায়ী না বান্দারে। দুনিয়ার জলস, দুনিয়ার খ্যাতি প্রতিপত্তি পদ পদবী টাকা পয়সার পেছনে পাগল হইয়া দৌড়িস না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই বান্দা আল্লাহর গোলাম হয়ে যায় সারা পৃথিবী আল্লাহ তার গোলাম বানায় দেন। ওরে আল্লাহর গোলাম, আল্লাহ বলেন বান্দা তুই আমার পিছনে দৌড়া, দুনিয়া তোর পিছনে দৌড়ানোর ব্যবস্থা আমি করে দেব। কিন্তু বান্দা যখন তুই দুনিয়ার পিছে দৌড়াস তোর পিছে পিছে জাহান্নাম তোকে ধরার অপেক্ষায় থাকে। দুনিয়ার জীবনটা যখন শেষ হয়ে যায় জাহান্নাম তোকে কবজা করে নিয়ে যায়। ওরে বান্দা ওই কবরের জীবন থেকে যে তোর আযাব শুরু হবে আর বুঝি বন্ধ হওয়ার নাম গন্ধও থাকবে না। একবার বালিশের সঙ্গে মাথাটা লাগাইয়া চিন্তা করা দরকার, মৃত্যু তো হবেই, মরা তো লাগবেই। আজরাইল কেমন, আজরাইল কেমন তাও তো জানি না। আজরাইল যখন আসবে কেমন করব, ওই কবরে নিয়ে রাখলে ওখানে কেমনে একা থাকবো, ওই কবরে কি হয় তাও জানি না, কবরে কেমনে থাকবো তাও জানি না। আমার বাবা চলে গেলেন, দাদা চলে গেলেন, নানা চলে গেলেন, নানি চলে গেলেন, দাদি চলে গেলেন, মা চলে গেলেন, আমার ভাই চলে গেলেন, স্ত্রী চলে গেলেন, সন্তান চলে গেলেন, বন্ধু চলে গেলেন। এরপরও কেন হুঁশ আমার হয় না? একবার যদি ভাবি এই দুনিয়া থেকে যারাই চলে গেল তারা তো কিছু নিয়ে কবরে যাইতে পারে নাই। এখনই দুনিয়ার থেকে বিমুখ হইয়া তওবা করা দরকার। আজরাইল এখনই চলে আসতে পারে। যদি আমাকে ওই খাঁচার মধ্যে ঢুকাইয়া রাইখা দেওয়া হয়, খাঁচার গেটটাও খোলা, চিড়িয়াখানার বাঘ যে কোনো সময় খাঁচার মধ্যে ঢুকে পড়বে। আমি তাকায় দেখলাম বাঘটা আশেপাশে ঘোরাফেরা করতেছে। কোনো বুদ্ধিমান মানুষ ওই খাঁচার মধ্যে আর থাকতে পারে না। আজরাইল তোমার আমার পেছনে দৈনিক ঘোরে, ওই কবর তোমাকে আমাকে ডাকে আর বলে ওরে বুনিয়াদম, আমি কবর কিন্তু ভালো জায়গা না, আমি কবর কিন্তু সাপ বিচ্ছুর ঘর, আমি কবর কিন্তু জাহান্নামের আগুনের গাড়া।
চিনবে না, তোমার বাবাকে চিনবে না, তোমার স্বামীকে চিনবে না। নিজে যা অর্জন করবা তাই কবরে কাজে লাগবে। কবরে যখন যাইবা দুনিয়ায় যদি আমল করে যাও, ফেরেশতা সওয়াল করার জন্য আসবে, এক এক আমল তোমার গার্ড হয়ে যাবে। পায়ের কাছে একটা ইবাদত আমল বসে যাবে, মাথার কাছে বসে যাবে, ডানে বামে বসে যাবে। ফেরেশতা এসে জিজ্ঞেস করবে তোমরা কারা? নামাজ বলবে আমি এই বান্দার নামাজ। তাওহীদ আকীদা বলবে আমি এই লোকের তাওহীদ। রোজা বলবে আমি ওর রোজা। কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দেবেন। আর যদি বেঈমান নাফরমান হয়ে কবরে যায়, কবরের মাটি দুই দিক থেকে এমন ভাবে চাপ মারবে, শরীরে একটা হাড্ডিও আস্ত থাকবে না, গুড়া গুড়া হয়ে যাবে। চাইতে বড় শাস্তি মানুষ কোনোদিন আর ভোগ করে নাই। অন্ধ ফেরেশতা আসবে বড় বড় লোহার গুর্জ নিয়ে, হাতুড়ি নিয়ে, ভয়ঙ্কর চেহারা, সাপগুলো আসতে থাকবে, শো শো করতে থাকবে। কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে রে আল্লাহর গোলাম। ওরে যুবক আয় আয়, গুনাহ করিস না রে ভাই আয়। তোর মতো কত যুবক মোটর সাইকেল নিয়ে বের হইছে, ও জানতো না মারা যাবে। সামনে গিয়ে একটা গাড়ির সঙ্গে লেগে মরে গেল গা। ওরে যুবক তুমি আমিও যে কোনো সময় মারা যাইতে পারি। আর যদি আগামীকালের আগেই দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে যাই, এমন ভাবে তওবা করব, তওবা যদি তওবা করার মতো হয়, আল্লাহ রমজানের ফাজাইল ও বরকত দান করবেন, জান্নাতীও বানায়া দেবেন। আল্লাহ আমাদের খাঁটি তওবা করার তৌফিক দান করেন, বলেন আমিন।